Hello everyone, Assalamu alaikum. Not my hope, I believe that you are all well with the grace of Almighty Allah. Today I'm present here with a very important topics. Whatever you must have a good idea about this topic as a student. If you have a good idea about this topic, you will be able to write everything in English easily. So let's get started. এবারে বিস্তারিত শুরুতেই জেনে নেওয়া যাক টেন শব্দের বাংলা কি। টেন শব্দের বাংলা হচ্ছে কাল বা সময়। এবারে জানতে হবে আসলে টেন্স বলতে কি বুঝি বা টেন্স কাকে বলে। জেনে নেওয়া যাক টেন্সের সংজ্ঞা। কোনো কাজের ভিন্ন ভিন্ন সময় নির্দেশ করতে ভার্বের রূপের পরিবর্তনই টেন্স। আমি আবার বলছি, কোনো কাজের ভিন্ন ভিন্ন সময় নির্দেশ করতে ভার্বের রূপের পরিবর্তনই টেন্স। সংজ্ঞাটা নতুন শোনা যাচ্ছে বা নতুন মনে হচ্ছে, তাহলে এই উদাহরণগুলো দেখা যায়, তাহলে সংজ্ঞাটা সম্পর্কে আর কোনো দ্বিমত থাকবে না নিশ্চয়ই। এবার উদাহরণে ফিরে যাচ্ছি। আই ইট রাইস, আমি ভাত খাই। আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাবো। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। একটা বিষয় আমরা খেয়াল করে দেখি, আই ইট রাইস, আমি ভাত খাই, বর্তমান কাল, এটা কি একটা সময়? আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম, অতীতকাল, এটা আরেকটা সময়। তাহলে এইটা একটা সময়, এটা আরেকটা সময়, তাহলে এটা কি ভিন্ন ভিন্ন সময়। আর এই ভিন্ন ভিন্ন সময় বোঝানোর জন্য আমরা প্রথম সেন্টেন্সে ভার্বের সেকেন্ড ফর্ম এন্ড দ্বিতীয় সেন্টেন্সে ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ ভার্বের আলাদা আলাদা রূপ ব্যবহার করেছি। অর্থাৎ বর্তমান সময় বোঝাতে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অতীতকাল বোঝাতে ভার্বের ফার্স্ট ফর্ম, ভবিষ্যৎ বোঝাতে ভার্বের আগে শ্যাল, অ্যান্ড বর্তমান বোঝাতে এখানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে। তাইলে এই আলাদা আলাদা সময় ব্যবহার করার জন্য বা আলাদা আলাদা সময় বোঝানোর জন্য আমাদের ভার্বের রূপের পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তনগুলো টেন। কিসের পরিবর্তন? ভার্বের পরিবর্তন বা ভার্বের রূপের পরিবর্তন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভার্ব কি, ভার্ব কাকে বলে? আমরা এতদিন পরে সংজ্ঞাটা এইভাবে দিয়েছি, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। তাহলে একটু খেয়াল করা যাক যে আসলে ভার্বটা একটু কেমন যেন মনে হয় বা বিষয়টা একদম ক্লিয়ার হতে পারি না। সেটা হচ্ছে আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আচ্ছা, এই যে সেন্টেন্সে কাজ করা বোঝায় কোন ওয়ার্ড দ্বারা? আই মানে আমি, অ্যাম মানে হওয়া, এ মানে একজন বা একটি, স্টুডেন্ট মানে ছাত্র। এই ওয়ার্ড বা এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে কাজ করা বোঝায় এমন কোনো ওয়ার্ড আছে? নাই। তাহলে এই সেন্টেন্সে কি ভার্ব নাই? অবশ্যই আছে। আমরা জানি এই সেন্টেন্সে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে অ্যাম। ঠিক একই রকম ভাবে যদি আমরা আরো একটা বাক্য বা আরো একটা সেন্টেন্স শুনি বা ক্লিয়ার করি, সেটা হচ্ছে আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে। এই বাক্যে আই মানে আমি, হ্যাভ মানে আছে, এ মানে একটি, পেন মানে কলম। এই বাক্যে কাজ করা বোঝায় এমন কোনো ভার্ব নাই, কিন্তু এই বাক্যে ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে হ্যাভ, যার অর্থ হচ্ছে আছে। আর আছে বলতে আমরা বুঝি কোনো কিছু থাকা। অর্থাৎ আমরা ভার্বের সংজ্ঞাটা আজকের পর থেকে এইভাবে দিব, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু হওয়া, থাকা এবং কাজ করা বোঝায়। আমি আবার বলছি, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু হওয়া, থাকা এবং কাজ করা বোঝায় তাকেই ভার্ব বলে। তাহলে আর কোনো ওয়ার্ড এই সংজ্ঞার বাইরে হবে না ইনশাল্লাহ। দেন আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে টেন্সের প্রকারভেদ। আমরা সচরাচর যেভাবে কথাবার্তা বলে থাকি, যে ধরনের বাক্য ব্যবহার করে থাকি, সেই দিক থেকে চিন্তা করে টেন্সকে প্রধানত তিনটা ভাগে ভাগ করা হয়েছে। আমি আবার বলি, আমরা সচরাচর যে কথাবার্তা বলে থাকি সেদিক থেকে চিন্তা করে
টেন্সকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। আসলে দেখে নেওয়া যায় সেগুলো কি কি। নম্বর 1, প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, ফার্স্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। আমি আবার বলছি, প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, ফার্স্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। আসলে বর্তমান বলতে কি বুঝি? বর্তমান বলতে এখন, বা আমরা সচরাচর যে কাজগুলো করে থাকি সেটাই হচ্ছে বর্তমানকাল। যেমন আমি খাই, ঘুমাই, খেলি, পড়ি, গোসল করি, স্কুলে যাই ইত্যাদি। ফার্স্ট টেন্স অতীতকাল। অতীতকাল বলতে কি বুঝি? পৃথিবীর শুরু থেকে আজকের আগ পর্যন্ত যা কিছু হয়ে গেছে সব কিছু ফার্স্ট টেন্স বা অতীতকাল। আমি আবার বলছি, পৃথিবীর শুরু থেকে আজকের আগ পর্যন্ত যত কিছু হয়ে গেছে সেটা হচ্ছে অতীতকাল বা ফার্স্ট টেন্স। এখন জানবো ফিউচার টেন্স। আসলে ফিউচার টেন্স বলতে কি বুঝি? অর্থাৎ এখন পর্যন্ত যে কাজগুলো হয়নি, অর্থাৎ আগামীতে হবে, সেই কাজগুলোকে বা সেই কথাবার্তাকে আমরা ধরে নিব ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। যে কাজগুলো এখনো হয়নি, সামনে হবে, সেগুলোকে বলে ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। এই যে টেন্স প্রধানত তিন প্রকার, এই প্রত্যেক প্রকার টেন্সকে আবার চারটি ভাগে ভাগ করা হয়েছে। আবার খেয়াল করি, প্রধানত যে টেন্স তিন প্রকার, এই প্রত্যেক প্রকার টেন্সকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। সেই ভাগগুলো কি কি? 1 ইনডিফিনাইট, 2 কন্টিনিউয়াস, 3 পারফেক্ট, 4 পারফেক্ট কন্টিনিউয়াস। আমি আবার বলছি, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে টেন্স দাঁড়ালো মোট 12 প্রকার। কিভাবে দেখে নেওয়া যাক। প্রেজেন্ট টেন্স 4 প্রকার, ফার্স্ট টেন্স 4 প্রকার, ফিউচার টেন্স 4 প্রকার। কিভাবে? প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক একই রকম ভাবে ফার্স্টের ক্ষেত্রেও তাই। ফার্স্ট ইনডিফিনাইট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেন future tense, future indefinite, future continuous, future perfect, future perfect continuous। তাহলে টেন্স দাঁড়ালো মোট 12 প্রকার। আজকের এই ক্লাসে আমরা শিখলাম টেন্স কাকে বলে এবং টেন্সের প্রকারভেদগুলো। আপনাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করার জন্য অনুরোধ করছি। সেই সাথে অনুরোধ করছি আমার ইউটিউব চ্যানেল ডিডি জাকিরকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমার ফেসবুক পেজ ডিডি জাকির লাইক দিয়ে সাথে থাকার জন্য। সেই সাথে সবার সুস্থ, সুন্দর এবং উন্নত ভবিষ্যৎ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ডিডি জাকির। আল্লাহ হাফেজ।